যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল হলো তার, কিন্তু কর্ণ যদি বন্ধ থাকে। আস্তে আমি মোবাইলে জ্যাক গুঁজে দিয়ে যদি কানে বল্টু গুঁজে দিয়ে হিন্দি গান শুনি, আমার কানে কি গৌর কথা যাবে না? তাই তো বলছে। এক জায়গায় একটা চোরের গ্রাম ছিল, চোর চোর গ্রামটাই চোরের। এখন বাচ্চা হলে পরম্পরা 10 থেকে 11-12 বছর বয়স হলে তার হাতে খড়ি হয়, মানে চোরের খড়ি হয়। তার বাবা চুরি শিখায়। তার ছেলেকে বলছে, খোকা আমাদের বংশ পরম্পরা সব চোরের গোষ্ঠী, সব চুরি করে করে আমরা খাই, তুমিও চুরি করবে। তবে শোনো, চুরি করো, রাহাজানি করো, মুস্তানি করো, খুন করো, ডাকাতি করো, কিন্তু জীবনে যেন ভাগবত কথা হরি কথা শুনো না। কেন? হরি কথা ভাগবত কথা শুনলে তুমি আর চুরি ডাকাতি করতে পারবে না। বাপের কথা বাপ বলেছে। অনেকে বলে বাপ হলো পরম গুরু, বাবার মতো ভগবান দেশে নাই, মায়ের মতো ভগবান দেশে নাই। আমি এটা বলবো না, শাস্ত্র সেটা বলছে না। যে বাবা মা সৎ যুক্তি দেয় না, যে বাবা মা সতের পথে চলতে শেখায় না, যে বাবা মা সন্তানকে সততা শেখায় না, সে বাবা মাকে গুরু বলা যাবে না। রাধে। ওতে ছেলেটি ভাবে না, তাহলে আমি করবো কেন, শুনবো না। আস্তে 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 তা চোরটি ছেলেটি যাচ্ছে, পাশে ভাগবত কথা হচ্ছে, তো কানে আঙুল দিয়েছে, বাপ নিষেধ করেছে, আঙুল দিয়ে হেঁটে যাচ্ছে। ভগবানের কি অপূর্ব করুণা, যেতে যেতে পায়ে একটা কাঁটা ঢুকে গেছে। আর কাঁটা ঢুকেছে বলে একটা আঙুল দিয়ে আর একটা হাতে কাঁটা বাইরে, ওই জায়গায় কিছু ভাগবত কথা ঢুকেছে, ওই যে আঙুলটা বার করে দিয়েছে। কিরকম না, ভাগবত মহাশয় তখন বলছেন যে ভগবান কিংবা দেব দেবী যদি পৃথিবীতে নেমে আসে, তার ছায়া পড়ে না এবং তার পা মাটিতে স্পর্শ হয় না। ব্যাস এই দুটি কথা ও শুনেছে, বেশ মনে আছে। কিছুদিন পরে জমিদার বাড়ি চুরি করেছে। চুরি যখন করলো, বহু টাকা বহু সম্পত্তি চুরি হয়ে গেছে। তখন জমিদার বলল, শোনো মন্ত্রী মহাশয়, তোমার তো অনেক জ্ঞান বুদ্ধি আছে, এই চোর তোমাকে ধরতে হবে। কি করবে? এখন ওই চোরদের কালী মন্দির ছিল বনের ভিতরে। আস্তে আস্তে নকল কালী সেজে ওই মন্ত্রী মহাশয় ঘোমটা ঠোমটা দিয়ে সিঁদুর টিঁদুর মেখে হাতে শাখা দিয়ে ওই সঠিক মা কালী যে তাকে আড়াল করে উনি সামনে দিয়ে দাঁড়িয়েছেন। এখনো বসে আছে মা কালীর সামনে চুরি করে যেয়ে। তখন মা প্রশ্ন করছে, বৎস চুরি খুব ভালোই করলি বল। বললো, হ্যাঁ গো মা গো, তা তো করলাম। বলে, কত টাকা নিলি, কার বাড়ি চুরি করলি? হঠাৎ সেই ভাগবতের কথা মনে হলো। ভাবলো ওই যে ভাগবত মহাশয় বলেছিল, দেব দেবী যদি নিচে নেমে আসে, পা মাটি স্পর্শ করে না, ছায়া পড়ে না, যে ছায়াও পড়ছে আবার পাও মাটিতে, এ তো দেবী নয়। এইবার তো ছুটতে ছুটতে বাড়ি এসেছে, আর খুঁজে পাইনি। বাবার পায়ে এসে বলছে, বাবা শুনে না, আজ যদি ভাগবত কথা না শুনতাম, তুমি শুনতে নিষেধ করেছিলে, আর শুনেছিলাম বলে দুটি কথা, আজ আমি প্রাণে বেঁচে গেছি, নইলে ধরে নিয়ে রাজামশাই গর্দান দিত। তা আমি চিন্তা করছি, মাত্র দুটি কথা শুনে যদি প্রাণ রক্ষা হয়, আর যদি সারাটা জীবন আমি ভাগবত কথা শুনি, এটাই গৌর হরিবল বলে পরম্পরা উদ্ধার হয়ে যাবে। কিন্তু ভাগবত হরিকথা শোনো যে বৈষ্ণবের ঠাই, যে কোনো ব্যক্তির মুখে হরিনাম শুনলে কৃপা হবে না, আরো সর্বনাশ বেশি হবে, ভক্তি নষ্ট হবে।
হরিনাম ভালো বলেই যে আমি প্রকার করবো এটা হবে না। দুধ খুব ভালো, বিশুদ্ধ, কিন্তু সাপে যদি মুখ দেয় সে দুধ বিষাক্ত হয়ে যায়, যে খায় তার রিয়াকশন হয়। তেমনি হরিনাম খুব ভালো, অপবিত্র মুখে, মদ মাংস খাওয়া মুখে, খিস্তি মারা মুখে, মিথ্যা কথা বলা মুখে, অসততার মুখে এই হরিনাম শুনলে কৃষ্ণ ভক্তি হওয়া তো পরের কথা, যতটুকু ছিল সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য অনেক গৌরী ও বৈষ্ণবরা কীর্তন শোনে না। কেন? কীর্তন আর বিশুদ্ধ নাই, অশুদ্ধতে পরিণত হয়েছে। বিশুদ্ধ কীর্তন আর হচ্ছে না, বিশুদ্ধ মানুষও খুব কমে গেছে। যাই হোক, সেই গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল বেলতা। হরিনাম কীর্তন করলে মায়েরা তার হৃদয়টা পবিত্র হয়ে যায়, জানেন? তাই মহাজন বলছে, সচী মাতা নির্জনে বসে বসে কাঁদছেন নিমাই নিমাই বলে। কেন? একটু আগে প্রভাস যজ্ঞ শুনেছেন, এখন সেই বিরহ দশার কীর্তনটাই হবে আস্তে আস্তে। এটা হলো শ্রদ্ধা প্রণম্য পূজনীয় প্রয়াত কৃষ্ণপদ সাঁতরা মহাশয় এবং তরুলতা সর্দার সাঁতরা মহাশয়া, এনাদের আত্মার কল্যাণের জন্য ওনারই পুত্র বধূগণ এবং কন্যাগণ সবাই মিলে এই হরিবাসর করেছেন। এই হরিবাসরটা হচ্ছে বিরাহ দশার হরিবাসর। এখানে রাসগান হবে না, নাচানাচি হবে না। নাচানাচি হলে বিরাহ দশাটাকে অপমান করা হবে। অতএব একে বলা হয় বিরহ। বিরহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে রহ, তার নাম হলো বিরহ। আমার বাবা মারা গেছে, সারাটা জীবন আমার মধ্যে থাকবে বিরহটা, বিশেষভাবে রহ বিরহ। আর বিবাহ বিশেষভাবে বহন করার নাম বিবাহ। অনেক নিয়ম আছে তো। যাই হোক, এইবার সেই আসরে বিরহ দশার আসর তো কোনো চ্যাংলামির আসর নয়, কিন্তু কথাগুলো বলো মধুর মা, শোনার বিষয়। তাই মা সচীদেবী কাঁদছেন, নিমাই চলে গেছেন, প্রভাস যজ্ঞ হয়ে গেল আগে। অতএব কৃষ্ণ নিমাই বৃন্দাবনে নাই, প্রভাসে আছে। কিন্তু সচীমাতা জানেন যে নিমাই থাকবে না। বৃন্দাবন লীলা ত্যাগ করে মথুরায় দ্বারকায় লীলা করেছে। প্রভাস যজ্ঞ হয়ে গেছে। এখন প্রভাস যজ্ঞ হওয়ার পরে কৃষ্ণ আর কোনো লীলা করেননি। 125 বছর বয়সে জরা ব্যাধের তীরে তিনি দেহত্যাগ করেছিলেন। দেহত্যাগের পরে তিনি এলেন উড়িষ্যায় ইন্দ্রিয় দুম্ন রাজার ঘরে গুন্ডিচার কাছে সেবিত হতে জগন্নাথ দেব হয়ে। তারপরে লীলা সম্বরণ করে এসেছেন নবদ্বীপে সচী মায়ার কাছে নিমাই গৌরাঙ্গ হয়ে। তাই সচী মাই জানেন যে আমার নিমাই থাকবে না, চলে যাবে। একে 8খানা কন্যা চলে গেছে, পরে বিশ্বরূপ চলে গেল, এবার আমার নিমাই যাবে। ও মায়েরা, 8খানা মেয়ে মরে গেল, বড় ছেলেও চলে গেল, এখন মাত্র কোলমোছা ছেলেটা নিমাইটা আছে, এও যাবে। সচী মাতা জানে যে চোরের ধন বাটপাড়িতে খাবে। রাধে যেমন গান্ধারী জানতেন ছেলে আমার 100, কিন্তু চুরি করা তো ও চোরের ধন বাটপাড়িতেই খাবে, স্বাভাবিক। চুরি করে এনেছিল 100 পুত্র গান্ধারী, তেমনি কইকেয়ী অবস্থায় ছিল সচী মাতা, অভিসম্পদ ছিল। তাই সচী মা জানতেন আমার নিমাই থাকবে না। তাহলে এই মায়ের মনটা কেমন হয়? 9খানা মেয়ে মরে, 8খানা মেয়ে মরে গেল, ছেলে চলে গেল, ছোট ছেলে আছে চলে যাবে। তাই নির্জনে বসে বসে নয়ন জলে ভেসে ভেসে
দরবিগলিত ধারায় প্রবাহিত হয়ে মা নিমাই নিমাই বলে কাঁদছে, চোখের জল ভেসে যাচ্ছে। নিমাই একবার আয় বাবা, ওরে আমার সোনার ময়না পাখি রে, একবার দেখা দিয়ে। ওরে আমার সোনার ময়না পাখি, কোন বাদেশে উড়ে গেলি রে, ওরে পাখি দিয়ে আমার পাখি রে, আমার সোনার ময়না পাখি, পাখি রে পাখি রে পাখি রে পাখি রে ওরে পাখি রে, তোরে কেমনে ধরে রাখি রে আমার সোনার ময়না পাখি, নিমাই রে ফিরে আস্বাদন করেছেন নিমাই। আস্তে আস্তে বেশ আস্বাদন করেছেন নিমাই, মা কাঁদছেন। ধীরে ধীরে নিমাই কাছে গেছে মা। উমা, মা গো তুমি কাঁদছো কেন? শচীদেবী চোখের জলটা মুছে মুচকি হেসে বলছে নিমাই, কই আমি তো কাঁদছি না। হ্যাঁ, নিমাই বলছে মা মিথ্যা কথা বললো না, তোমার চোখে জল, তুমি হয়েছে দুর্বল। বলো মা কি হয়েছে? শচী বলছি নিমাই রে, সে যে কি হলো তুই বুঝবি না রে বাবা। হ্যাঁ, নিমাই বলছে মা আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সন্ধান রাখি, তোমার মনের সন্ধান রাখি না। কথা বলো না, আমি জানি তুমি কেন কাঁদছো। কেন বলতো? মা আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, তাই তুমি কাঁদছো। শচী মাতা বলল ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস। নিমাই তোর দাদা চলে গেছে, তোর আটখানা দিদি চলে গেল, এখন তুই আমার একমাত্র নয়ন মণি, তুই চলে গেল আমি কি থাকতে পারি রে বাবা? তখন নিমাই বলছে মা আর কাঁদতে হবে না। কেন? হ্যাঁ মা, আমি তোমার মস্তকে হস্তার্পণ করে কথা দিচ্ছি, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব না। যেই বলেছে গ্রহণ করব না, শচী দেবী মুখটা চেপে ধরেছে। নিমাই বাজে কথা বলিস না। কেন? তোকে
তোমাকে যে সন্ন্যাসে যেতে হবে বাবা। মা, আমি যাওয়ার আগে তুমি এত কাঁদছো, আবার তুমি যেতে বলছো, তোমার কিছু হবে না? হ্যাঁ, শচী বলছে, নিমাই রে, তুই চলে না গেলে জগতের জীব তো উদ্ধার হবে না, আর তুই চলে না গেলে আমি তো কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাবো না। এ হলো মা। আজকালকার মায়েদের ছেলেরা যদি চুল্লু খায়, গাঁজা খায়, হিরোইন খায়, তাও মায়েদের কাছে ভালো। কিন্তু যদি কৃষ্ণ ভক্ত হয়ে নিরামিষ খায়, তখন মায়েরা বলে, বাবা রে, এক্ষুনি করিস না বাবা, পরে করিস, তুই মরে যাবি। এ হলো কলিকালের মা। ও তো জমের বাড়ি গেছে, বাচ্চাটারও পাঠাবে। এ হলো ব্যাপার। অখাদ্য কুখাদ্য আমি খেয়েছি, আমি তাকে খাওয়াবো, ধ্বংস হয়ে যাক, এই তো মা আমরা। কিন্তু না, শচী মাতা, শচী মাতার মতো মা বলেই তো আমার সন্তানটা হয়েছিল। বেশ, যখন বলল নিমাই, মা আমি চলে যাওয়ার আগে তুমি এত কাঁদছো, আমি চলে গেলে কাঁদবে না? শচী বলেছিল, নিমাই সে কান্নায় আমার আনন্দ আছে রে। কিরকম? এই যে মায়েরা শোনো, একজন ভক্ত ঠাকুরকে কাঠ বাদাম খাওয়াতো। কাঠ বাদাম মানে কাঠে ঘেরা। কাঠ বাদাম চেনেন কেউ? চেনেন না? কাঠ বাদাম ঠাকুর ঘরে এনে রেখেছে। গরিব মানুষ, দরিদ্র মানুষ ঠাকুরকে খাওয়াবে কি? বাতাসা কেনারও পয়সা তার নাই, তাই বাগান থেকে কাঠ বাদাম কুড়িয়ে এনে ঠাকুর ঘরে রেখেছে। কিন্তু তাকে যে ভাঙবে, সে হাতুড়ও নাই, দাও নাই, কাটারি নাই। কি করবে? ঠাকুর ঘরে যে ঠাকুরের শিলা নারায়ণ শিলা ছিল, যাকে ভোগ লাগাবে, ওই নারায়ণ শিলা ছিলেন তো, ওই শিলা দিয়ে দিয়ে বাড়ি ফিরেছে। নারায়ণের খাওয়াবে, নারায়ণের পিঠাচ্ছে। বুঝলেন? প্রভু, তুমি তো গরিবের ঘরে এসেছো, একটা কাঠ বাদাম খাওয়াবো, সে পয়সাও নাই, সে কাটারিও নাই, সে শিলাও নাই, তুমি দয়া করে ভেঙে দাও। তুমি তো বলো ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত যা বাসনা করে তুমি পূর্ণ করো। তা আমার বাসনা একটু কাঠ বাদাম খাওয়াবো, ভাঙবো কি দিয়ে? টাকা তো পাচ্ছ না, এসো তুমি করুণা পূর্ণ করো, বলো ওই দিয়ে গপা গপারি। কাঠ বাদাম ভেঙে গেছে। যখন তুলসী দিয়ে নিবেদন করছে, তখন ওই পাথর মানে নারায়ণ শিলা বলছে, বাবা একটু পরে আমি মাথাটা ঠান্ডা করে নি, আমার জ্বলে গেল। এমন পিটান পিটালি, আমার জ্বলে যাচ্ছে, তারা একটু পরে খায়। মানেটা কি? ভগবান ভক্তের প্রেমে বাধা। সে জানে যে আমি নারায়ণ শিলা দিয়ে পিটাচ্ছি, আমিও জানি, কিন্তু সেবা দেবে এটাই তার ব্যস্ততা। মা যশোদা দুধ চাল দিচ্ছে, আর গোপাল দুধ খাচ্ছে মায়ের কোলে বসে। তার যশোদা গোপাল ছাড়া কিছু বোঝে না। যেই না দুধটা উতলে পড়ে যাচ্ছে, গোপালকে ফেলে রেখে দুধটাকে সামাল দিতে গেছে। তো পদকর্তা জিজ্ঞাসা করছে, মা তুমি তো গোপাল ছাড়া কিছু বোঝো না, গোপালকে ফেলে দিয়ে তুই দুধকে রক্ষা করতে গেলে কেন? যশোদা বলছে, এটাই তো গোপাল ভালোবাসা। কেন? এই গোপালের এই দুধটা ফুরিয়ে গেছে, পরে যখন খিদে পাবে খাবে কি, ওটা পড়ে গেলে। তাই তো গোপালের একটু ব্যথা লাগে, লাগুক, গোপালের সেবার বস্তু যেন নষ্ট না হয়। ভালোবাসা, এগুলো হলো ভালোবাসা। তাই সচিমার মাথায় হাত দিয়ে বলছে, মা আমি চলে গেলে তুমি কাঁদবে না? সচিদেবী বলেছিল, বাবা সে কান্নার আনন্দ আছে। দেখবেন কিছু কিছু কান্না আনন্দ হয়। এরকম কোন দরিদ্র ব্যক্তি যদি টিকিটে 1 কোটি টাকা পায়, সে আনন্দে কেঁদে ফেলে। আবার কোন মায়ের সন্তান, খুব দরিদ্র ফ্যামিলির সন্তান, যদি হাই কোয়ালিফিকেশন হয়, বিশাল চাকরি পেয়ে যায়,
তখন মায়ও খুব আনন্দে কেঁদে ফেলে যে কত কষ্ট করে আমার ছেলে, আনন্দের কান্না। তাই সচিদেব বলছেন ভাই তুই চলে গেলে আমি কাঁদবো, কিন্তু সে কান্নার আনন্দ আছে। কেমন? হ্যাঁ শোন, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, উভয়ের কান্না ক্ষেত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যা। তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, উভয়ের কান্না একত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যা। নিমাই বলছে মা তুমি যখন এতটুকু ত্যাগ করলে, তবে আমি কথা দিচ্ছি সন্ন্যাস নেওয়ার পরে হাতে করে রান্না করে ডাক দিও আমার নাম ধরে, আমার মনে রইল ভাবো পৃথিবীর যে প্রান্তে থাকি এসে তোমার হাতের খাবার খাবো। শচী বলছে নেমাই আজ বেঁচে আছি তাই আমার হাতের খাবার খাবি, যেদিন থাকবো না সেদিনের কথাটা তো বললি না। বলছে মা গো শোনো মা, তোমারে এড়াতে শপথি নাহি গো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। শ্রীজীব গোস্বামীর লেখা চৈতন্য চরিত্র গ্রন্থে আছে। তোমারে এড়াতে শপথি নাহি গো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। আমি আবার আসবো, আবার আসবো, আমি লিমিটেড টাইমের মধ্যে আসবো। কেন? পরিত্রাণে সাধুনাং বিনাশেষ্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে। আমি আবার আসবো, আমি লিমিটেড টাইমের মধ্যে তোমার কাছে আসবো মা। শুনে নাও, শেষ জন্ম নেব এই সত্যকণে, হরি নাম দিয়ে তারাবো জীবনে। শুধু হরি বললে কৃপা হয়ে যাবে, অত কষ্ট করতে হবে না, অত ধ্যান না, অত যজ্ঞ না, অত নিরাবারে, অত উপোস কাপাস নয়, শুধু বাহু তুলে হরি বললে কৃপা হয়ে যাবে। হরের নাম হরের নাম হরের নাম ওই লোককে বললাম বলাও নাস্তে বা নাস্তে বা নাস্তে গতিরন্যথা। কলিকালে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। ও মায়েরা হরিনাম করো, এ কথা তো সবার। কীর্তন অনেকে বোঝে অনেকে বোঝে না, এই জন্য সমস্যা। সবাই তো সব কিছু বোঝে না। বোঝে কি? ডাক্তার দেখাতে গিয়েছে সুগারের রোগী, ডাক্তার বাবু আমার তো হাই সুগার, তা কি করলে ভালো হবে? ডাক্তার বলছে মাটির তলার মাল মোটেই খাবে না। রুগী সুগারের রুগীরা কিন্তু একটু মিষ্টি লোভী হয়, রাত 2টোর সময় উঠে গিয়ে চিনি চুরি করে চিবিয়ে খায়। আমাদের আপনাদের গ্রামে না, আমাদের আমার বাসি এলাকা এসব সুগার, হাই সুগার, একটু আগে মুড়ির সঙ্গে চিনি চিবিয়ে তাহলে বুঝুন খায়। প্রশ্ন করেছে বলো একটা কথা বলি, তাহলে মাটির তলার কোনো মাল খাওয়া যাবে না, কিন্তু রুগী বলছে ডাক্তারবাবু সব মাল কি বাদ দিতে হবে, কিছু কিছু খাওয়া যাবে না। ডাক্তার বলছে কিরকম তুমি বলো শুনি। দেখো মাটির উপরে থাকবে, মাটির নিচেও থাকবে এই জাতীয় মাল। কেমন? যেমন মূলো, মূলা বোঝেন না? এরা মূলাও চেনে না, চেনেন? মূলো, মূলো মাটির ভিতরেও থাকে আবার বাইরেও থাকে, এ খাওয়া যাবে না। বলেন না। তা গাজর উপরে থাকেন না, খাওয়া যাবে না। কচু কচু মান কচু খাওয়াই যাবে না। নিচে থাকে, উপরে থাকে নিচে থাকে, এই জাতীয় মাল খাওয়া যাবে না। ডাক্তারের কথা শুনে রুগী বলছে তাহলে আপনার ওষুধও আর খাওয়া যাবে না। বলে কেন? তাহলে মাটির তলার কোনো মাল যদি খাওয়া না যায় তো ওষুধ খেতে গেলে জল লাগে না, তা কলের জলটা কোন জায়গায়? মাটির তলার। ডাক্তার শুয়ে পড়ে বলছে তোর গোষ্ঠীর চরণে নমস্কার, আমি তোর কাছে ফেলিও,
আমি ফেল। কিছু কিছু জায়গায় হয়। আস্তে প্রচন্ড ভুঁড়ি ডাক্তারের কাছে, ডাক্তারবাবু আমার তো বিশাল ভুঁড়ি বেড়ে যাচ্ছে, কি করলে ভালো হবে? ডাক্তার বললে এভরি নাইট 2 পিস রুটি খাও, 2 খানা রুটি খাবে, 3 মাস খাও ঠিক হয়ে যাবে। খাচ্ছে 2 পিস রুটি। ও বাবা 3 মাসের ভুঁড়ি বড় হচ্ছে। ডাক্তারবাবু আপনি যা বলেছেন তাই তো করছি, কিন্তু ভুঁড়ি বলে কটা রুটি খাও? 2টি খাই। এর আগে কটা খেতে? 30-32টা খেতাম। এখন 2টি খাচ্ছ, 2 খানা, তোমার তো কমা উচিত। কত আটা খাও? বলে আগে যে আটায় 32টা রুটি হতো, ওই আটা মেখে 2টি ভাগ করে 2 খানা রুটি করে খাই। ডাক্তার শুনিয়ে শীত হয়ে অজ্ঞান হয়ে গেছে। ডাক্তারের চিকিৎসা করা লাগছে। বুঝা গেল কি ডাক্তার পর্যন্ত পরাজিত হয়ে যায়, তেমনি কিছু কিছু ভক্তের ভক্তির কাছে ভগবান পরাজিত হয়ে যান। ভক্তির কাছে ভগবান পরাজিত, যেমন বলি রাজার কাছে ভগবান পরাজিত হয়েছে। যখন বলি বলল আমার আর কিছু দেওয়ার নাই, তো তোমার মাঝখানের পাটা আমার মাথায় দাও। যখন দিল তখন ভগবান বলল বলি তুমি তো সবই দিলে, তোমার বলতে আর কিচ্ছু রাখলে না, তা তুমি কিছু অন্তত রাখো। বলি যেই বলেছিল প্রভু সব কিছুর মালিক তুমি, দেহটারও মালিক তুমি, সব কিছু তোমার, আর তুমি বলছো আমি কিছু নিয়ে রাখবো, বেশ আমি যা চাইবো তা দেবে। ভগবান বললেন কথা দিলাম দেব। তখন বলি বলল আমি বাড়ি গাড়ি ঐশ্বর্য ধন দৌলত কিছু চাই না, যদি দিতে চাও আজ থেকে তুমি আমার হয়ে যাও। ভগবান বলল তুমি তো বুদ্ধিমান কম নও, কেন? সব কিছু আমাকে দিলে, আমি সব কিছুর মালিক, আর আমার মালিক যদি তুমি হও তো সব মাল তো তোমারই থেকে যাবে। বেশ ভগবান বললেন তাহলে আমি তোমার আমি তোমার হয়ে গেল। বলো তোমার কি করতে হবে? বলি বলল তুমি আমার ঘরের দরজায় দাঁড়ি হয়ে থাকো, সিকিউরিটি গার্ড। চিন্তা করুন, ভগবান লোকের দরজায় দাঁড়ি হয়েছে প্রহরী। এখন লক্ষ্মী তো জানেন এসব ঘটনা ঘটে গেছে, 1 সপ্তাহ নারায়ণ বাড়ি যাচ্ছে না, জানেও না যেসব ঘটনা ঘটেছে, কারো কাছে শুনতেও পাচ্ছে না। এমন সময় নারদ বেহালা বাজিয়ে যাচ্ছিল। লক্ষ্মী ডাক দিয়েছে, নারদ মা তোর বাবা কোথায় রে? নারদ বলছে শোনোনি? বলে না তো, তার তো চাকরি হয়ে গেছে। কিসের চাকরি? বলে সিকিউরিটি গার্ড। মাইনে কত? পেটে ভাতে। ফিরবে কবে? এ জন্মে আর আসবে না। লক্ষ্মী বলল তাহলে আমার উপায়? নারদ বলল তোমার উপায় বলি রাজার 2 পায় যদি কৃপা করে রিটার্ন দেয়। তখন লক্ষ্মী ভাবলো তাহলে ডুপ্লিকেট রমণী হয়ে আমি তার কাছে যাই। এমন করে যাব আমি হুজুট খেয়ে বলি রাজার পায়ে যেয়ে পড়বো। কেন? যে ভক্ত ভক্তির জোরে ভগবানকে বেঁধে রাখতে পারে দরজায়, সেই ভক্তের চরণ ধুলি ছাড়া আমি ভগবান ফিরে পাবো না। তাই ডুপ্লিকেট রেডিমেড মেয়ে ছেলে হয়ে লক্ষ্মী বলি রাজার ঘরে যেই দাঁড়ালো, ছলনা করে পড়ে গেল, মাথাটা যে বলি রাজার পায়ে লাগলো। বলি রাজা তো জানে না এ লক্ষ্মী, হাত ধরে তুলেছে, ওঠো বোন, বোন ওঠো। এই বোন বলে যেই সম্বোধন করেছে, সেদিন পূর্ণিমা ছিল, আর যেই বোন বলে ডাকলো আর নিজের কাপড় ছিঁড়ে দাদা বলে হাতে রাখি পরিয়ে দিল। দেখুন স্বামীকে কিভাবে রিটার্ন দিচ্ছে মায়েরা। এইবার যেই না পরিয়ে দিল, বলি বলল বোন তুমি আমার বোন হয়ে গেলে, রাখি পরিয়ে দিলে, আমি তোমার দাদা হলাম, তা বলো তুমি কি চাও, তোমার কিছু দিই? লক্ষ্মী বলল দাদা সত্যি দেবে? বলে হ্যাঁ। তা আমি অন্য কিছু চাই না, তোমার ঘরের দরজায় যে দাড়ি, ওই দাড়িটা আমাকে ফিরিয়ে দাও। ও বলি চমকটল, তাহলে তুমি সেই মা লক্ষ্মী? মা গো সব কিছু ওই চরণে আমি অর্পণ করেছি, আমার বলতে ওই চরণ দুখানা ছাড়া আর তো কিছু নাই।
তথাপিও ছলনাময়ী, তুমি ছলনা করে কেড়ে নিলে। তবে আমার একটা কথা রাখো, চলে যাওয়ার আগে দুজনে আমার দরজায় যুগলে দাঁড়িয়ে থাকো, আমি নয়ন ভরে দেখবো, আমার মনোবাসনা পূর্ণ হবে। যেই কথা বললো দুজনা যুগলে দাঁড়াইল, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হলো, মেয়েরা উলধ্বনি করলো, ভক্তগণ জয়ধ্বনি করলো, হরি বল বললো, মনোবাসনা পূর্ণ হয়ে গেল। ভক্তির ডোরে বাধা, বাধাটা এমনই, যদি কেউ ভক্তি দিয়ে বাঁধতে পারে ভগবান খুব বিপদে পড়ে যায়। তাই বলেছিলেন নিমাই মা, শেষ জন্ম নেব ঈশান্য কনে, হরিনাম দিয়ে তারাবো জীবন। আস্তে 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 এই আস্তে কথা নয়, কথা নয়। এই জন্য শাস্ত্র গ্রন্থ পড়তে হয়। গ্রন্থ না পড়ে অনেকে মুখস্থ মাল সাপ্লাই করছে। আপনি একটা জিনিস জানবেন, যারা আলতু ফালতু কথা বলছে কীর্তনিয়া হয়েও, তার গান শুনে, তার বাজের কথা শুনে যারা হাততালি দিচ্ছে, আপনি তাদের বংশ পরিচয় কিংবা তাদের শিক্ষাগত যোগ্যতার দিকে একটু খেয়াল করবেন। তারা শাস্ত্র পড়ে না, যদি পড়তো তাহলে এই জাতীয় কথা বলতে পারত না। একজন ব্যক্তি বলছেন যে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে বসুদেবের ঘরে, কেউ কেউ বলছে অসুরের বংশধর, অনেকে হয়েছে। কিন্তু আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করব, আস্তে একটা প্রশ্ন আপনাদের হাউজে করব। আমি রাধাপদ ঘোষ বলছি, মায়েরা শুনবেন, শুনবেন কথাগুলো। আর এই কথাগুলো শুনি এবার বলছে কেন অসুর কি করে হলো, যুক্তি দিচ্ছে কংস হচ্ছে অসুর, তাই তো? এই জন্য ওর মামা হলো অসুর, এই জন্য কৃষ্ণ অসুর বলে এসেছে। আপনি কি জানেন কৃষ্ণের কোনো জন্ম হয় না, ভগবান জন্মগ্রহণ করেন না, তিনি ছিলেন, আছেন, থাকবে। সত্য কথা। আপনি এখানে দাঁড়িয়ে দেখুন, এই আকাশটা মগরা হাতে নেমে গেছে। দেখুন এখানে আকাশটা মগরা, আবার মগরা হাতে যান দেখবেন বারাসাতে নেমে গেছে। অতএব না, ওটা ওরকম তো চলো। আর সকাল 6টার সময় সূর্য উদিত হয়েছে, আর 6টার সময় অস্তচলগামী হয়ে গেছে। তাই কি অনেকে বলবে যে আজকে সকাল 6টার সময় সূর্যের জন্ম হয়েছে? না, সূর্য ছিল, আছে, থাকবে, আবির্ভূত হয়েছে। তেমনি ভগবান ছিলেন, আছেন, থাকবেন, ভক্তকে রক্ষা করবার জন্য যুগে যুগে আবির্ভাব হন ভগবান। জন্ম হয় না, এগুলো আমরা বুঝি না, শাস্ত্র পড়ি না। আরো একটা কথা বলবো, শুনুন। কৃষ্ণের মামা কিন্তু কংস ছিল না। কেন কেন ছিল না একটু বলি। এটা আপনারা জানেন, অনেকে জানেন না, তাও বলবো। এই কৃষ্ণের মামা যে কংস, এই কংসের বাবার নাম ছিল উগ্রসেন। উগ্রসেনের ছেলে কিন্তু কংস নয়। যেসব এখানে অনেক বাবারা শাস্ত্র জানেন, দেখেছেন, এর মা ঋতুস্নাতা যখন পিতৃগৃহে বেড়াতে গিয়েছিল, এক বনে ভ্রমণ করছিল, করতে করতে ওই বনের মধ্যে ছিল একটা অসুর, তার নাম ছিল সৌভপতি দ্রমিল। এই দ্রমিল তাকে সম্ভব করে, আর এই অসুর বংশ, অসুর রক্ত, অসুর বীজে এই কংসের জন্ম হয়। অতএব কংসের বাবা কিন্তু উগ্রসেন নয়, এটা ভুল। অতএব কৃষ্ণের কোনোদিন জন্ম হয়নি, জন্ম হবে না, অজানি সম্ভবা। তিনি আছেন, ছিলেন, থাকবে, তার স্ফুল্লিঙ্গ বহির্প্রকাশ হয়। যাই হোক, তাই অনেকে বোঝেন না, অনেকে জানেন না, উল্টো পাল্টা বলেন। মায়েরা, 80 বছরের বুড়ো 18 বছরের মেয়ে বিয়ে করেছে, করে কাপড়ের দোকানে কাপড় কিনতে গেছে। বুড়ো তো, এখন বুড়ো বয়সে বিয়ে করেছে, বউ যা বলবে শুনতে হবে। কাপড়ের দোকানে যে বউ বলল, শোনো, ভালো কাপড় দিতে হবে। গিয়ে বলল, না, এই যে ম্যানেজার মশাই, সবচেয়ে দামি কাপড় বার করো। 5,000, 8,000, 10,000 টাকার কাপড় বার করছে। বইয়ের তা পছন্দ হয় না, বাচ্চা মেয়ে আর বুড়ো স্বামী। এখন দোকানদার তো জানে না, বারবার যখন দেখাচ্ছে ফেলছে, দেখাচ্ছে ফেলছে, দেখাচ্ছে ফেলছে, 2-3 ঘন্টা হয়ে গেছে। স্বামী বলছে, দেখো আর দেখো না, এটা ভালো, এটাই নাও। আরো দেখবো। দোকানদার বলছে, ও দিদি শোনো,
এই খুকি শোনো, অত পছন্দ করো না, তোমার বুড়ো বাবা যা বলছে ওটা নিয়ে যাও। জানে না, না জানলে যা হয়, বুড়ো বাবা যা বলছে না, তেমনি অনেকে জানে না ভগবান সম্পর্কে, উল্টো পাল্টা বলে যায়। মহাজন বলছেন এই কথা শুনে অনেকে হাততালি দেয়, কিন্তু ভুল বলেছে তো, ভুল কথা শুনে যারা হাততালি দেয় তারাও তো ভুল ব্যক্তি হয়। অতএব তিনি বলেছিলেন শেষ জন্মে বৈষণ্যকণে হরিনাম দিয়ে করাবো জীবগণে, আর সেই দিন শুধু নাম করো। কিভাবে করবে? কিভাবে করবে? কাজ করো আর নাম করো। কর্ম ছেড়ে নাম করো না। হাতে কাম, হাতে মানে কাজ, হাতে কাম, মুখে নাম, সৎ চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরের সতী পরের প্রতি স্পর্শ না করিবে, হরিকে না ডাকিলে হরি তাহারে ডাকিবে। লিখে নেন, লিখে নেন। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো হিন্দু সনাতন ধর্ম, আর এখন যে অবস্থা হয়েছে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম হচ্ছে হিন্দু জাতি ধর্ম। কেন? তাকান, এই হিন্দু জাতিকে ভাঙিয়ে বার করছে বৌদ্ধ ধর্মের কিছু মানুষ, এই হিন্দু জাতিকে ভাঙিয়ে বার করছে। এখন হয়েছে পিতা যিশু পিতা, ওই যিশু পিতা জ্বালাচ্ছে চিতা, এদের বংশ সমেত জ্বলে মরবে। হয়েছে মা, আপনি বলুন তো কত নিকৃষ্ট হিন্দু জাতি। আমার ঘৃণা করে বলতে, সারা পৃথিবীর মানুষ আসছে গৌর গোবিন্দ কৃষ্ণকে ভজন করতে। আমেরিকা, থাইল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলমান দেশ হলো ইন্দোনেশিয়া, সেখানে 700 কোটি টাকা দিয়ে একটা মন্দির তৈরি করেছে। সারা পৃথিবী সনাতন ধর্মে হরে কৃষ্ণ নাম ধরে নেচে বেড়াচ্ছে। আর পশ্চিম বাংলার কিছু পচা হিন্দু, নির্বোধ নির্লজ্জ বিহা কিছু হিন্দু আছে, স্বধর্মের মুখে লাথি বেড়ে পরের ধর্মে ঘরে এনে ধর্মটাকে অপমান করছে। এরা জাতি, আমার মনে হয় এদের জন্মের কোনো ত্রুটি আছে, নইলে হতে পারে না, নইলে হতে পারে না, জন্মের কোনো ত্রুটি থাকতে পারে, নইলে হবে কেন? বাবা জানবেন, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তার ছেলে যদি গরু ছুলতে যায়, গরুর চামড়া ছুলতে যায় কিংবা গরুর মাংস খায়, জানতে হবে সে ব্রাহ্মণ কুলে জন্মিয়েছে বটে, কিন্তু ওর মায়ের কোনো দোষ ছিল, নইলে হতে পারে না মা। তাই স্বধর্মে নিধনাংশ পরধর্ম ভয়াবহ। আপনি বলবেন তো, যারা দাদা দাদা করছে, হিন্দু ধর্মকে ভাঙাচ্ছে, তাদেরকে বলবেন তো একটা মুসলমান গরিবের বাড়ি যেটা মুসলমান ভাইকে তুমি পিতার নাম করতে বলো, ধরে তোমার চিতা জ্বালিয়ে দেবে, তারা করবে না। আর এই নির্বোধ হিন্দু জাতি কিছু কিছু আছে, তারা স্বধর্মকে অপমান করতে দ্বিধাবোধ করে না। অতএব বাবা, আর জন্য নিকৃষ্ট হয়ে গেছে এরা। কোথায় গেলে কি সুখ পায়, দুটো পয়সা হলেই সব কিছু হয়ে যায়। ধর্মকে ত্যাগ করতে চাচ্ছেন, ভগবান বলছেন হাতে কাম, মুখে নাম, সৎ চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরের সতী পরের প্রতি স্পর্শ না করিবে, হরিকে না ডাকিলে হরি তাহারে ডাকিবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, আর সেই নিমাই চলে গেছে, তাই সচী মাতা নির্জনে বসে বসে কাঁদছে। সচী কাঁদে নিমায়নি, নিমায় বলে সচী কাঁদে নিমায়নি, সচী কাঁদে নিমাই রে, নিমাই রে, ওরে নিমাই রে,
ছেড়ে গেলে অপরাধে ছেড়ে গেলে হাসিয়ে দুটি নয়ন জলে অপরাধে ছেড়ে গেলে হাসিয়ে দুটি নয়ন জলে অপরাধে ছেড়ে গেলে আরে হাসিয়ে দুটি নয়ন জলে নয়ন জলে পায়ের ব্যথা শুরু হয়ে গেছে। শোনো ও মায়েরা, ব্যাং কারণ খায় না গো, ব্যাং তো এখন ব্যাং মানুষে খাচ্ছে, ব্যাং মানুষকে খায় না, কিন্তু মানুষ ব্যাং খায়। হরে কৃষ্ণ। তাহলে শোনো মা, বলছেন মহাজন, ভগবানকে যদি আস্তে 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 কথা না কথা একনিষ্ঠভাবে ভজন করা যায়, ভগবানের কৃপা হবে। তা আমি আরেকটুখানি বলবো আপনাদের কাছে, খুব মন দিয়ে শুনবেন, কেননা ভগবানের কথা তো বেশি ব্যস্ত হয়ে বলতে ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না, একটু মনে স্থির করে শুনতে হবে। আপনারা জানেন শাস্ত্রে আছে ব্রহ্মার জন্ম হয়েছিল ভগবানের নাভি কমল থেকে, এটা শুনেছি আমরা, তুমি দেখেছি। আর ব্রহ্মারই পুত্র হলো মরীচি, মরীচির পুত্র হলো কশ্যপ মুনি, আর কশ্যপের পুত্র হচ্ছে বলি মহারাজ, ওই যে তিলপাভূমি নিয়েছিল। আর সেই বংশে জন্মগ্রহণ করেছিলেন কে? মহারাজ অম্বরীশ। খেয়াল করো, কৃষ্ণ ভজন, কৃষ্ণ কৃপা অত সস্তা নয়, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়। তাই অম্বরীশ, এই অম্বরীশের বাবা ছিল নাভাক। কেন বললাম একটু আগে যে বীজ যদি ভালো হয় সন্তান ভালো হবে, কিন্তু বীজ যদি খারাপ হয় সন্তান খারাপ হতে বাধ্য। তাই জন্মের যদি কারো ত্রুটি থাকে তার স্বভাবে প্রকাশ পেতে বাধ্য আস্তে আস্তে। ঠিক তেমনি এই নাভাকের পুত্র হচ্ছে মহারাজ অম্বরীশ। আমি একটুখানি বলবো, এই নাভাক যখন গুরুগৃহে ছিল, রাম ভালো করে শুনবেন, নাভাক যখন গুরুগৃহে ছিল, মানে অম্বরীশের বাবা মহারাজ অম্বরীশ যখন গুরুগৃহে ছিল, আর ভাইয়েরা তারা চিন্তা করলো নাভাক তো আসতে দেরি করছে, ও গুরুগৃহে আছে, মনে হয় আসবে না, সন্ন্যাস নেবে। কেউ কেউ বললো যদি আসে, মানে সম্পত্তি বিষয় যা আছে সব আমরা ভাগ করে নিই, আর নাভাক যদি কোনোদিন ফিরে আসে তাহলে বৃদ্ধ বাবাকে ওকে দিয়ে দেব। শ্রীমদ্ ভাগবতে আছে। আস্তে 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 তাহলে বহুদিন পরে ভাই যখন ফিরে এলো নাভাক, আসার পরে নাভাক বলল, দাদা আমি তো অনেকদিন গুরুগৃহে ছিলাম, তা আমার কোনো ভাগ নাই, সব তোমরা ভাগ করে নিয়েছ। বড় ভাইয়েরা বলল, নাভাক আমরা জানি তুমি আর আসবে না, কিন্তু তোমার জন্য একটা রাস্তায় রেখেছি, সব আমরা নিয়েছি, কিন্তু বৃদ্ধ বাবা তো কখন পায়খানা করে কখন প্রস্রাব করে, বাবার তো আর কিছু নাই, তাই বাবাকে তোমাকে দিয়ে দিলাম। ও মায়েরা,
এই জন্য একটা ছেলে হওয়া বিপদ। যারা বলছেন আমি একটা ছেলে নিয়ে মানুষের মতো মানুষ করব, ওই মাল যদি একবার অমানুষ হয় রে মা, তাহলে হাড়ে দুব্বু গজিয়ে দেবে, তাই না? দুটো তিনটে ছেলে হলে এ না দিলে ওর কাছে গেলাম, সবার তো সমান মন হয় না। কিন্তু একটা যন্ত্র যদি হাই পয়জন হয়ে যায়, সর্বনাশের আর ফলফুল নাই। আস্তে 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 শুনুন, আমরা মনে করি একটা বাচ্চা নেব, নিয়ে খুব মানুষের মতো মানুষ করব, ভুল। হেন কোনো সংসার নাই যে দুঃখ ভোগ করছে না। আস্তে আস্তে আস্তে, কথা নেই, কথা বলবেন না, বিশেষ বিশেষ করে দেখুন। কেননা আপনি বাইরে দেখলে মনে করবেন না যে ও ভিতরে দুঃখ আছে, বাইরে বেশ শ্মশান, ভিতরে শ্মশান। আস্তে 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 আস্তে, কেন? তাই নাভাগ বলল, বাবা ওরা তো আমাকে কিছু দিল না, তোমাকেই দিল, তা তুমি তো পিতৃ পিতা, জগৎ পিতার আশীর্বাদে তোমার কাছে এসেছি, তুমি পিতা। নাভাগের বাবা বলল, বাবা তোকে তো কিছু দেয়নি, শুধু আমাকে দিয়েছে। আমি কথা দিচ্ছি বাবা, তুই এক কাজ করবি, অনেক ধন তুই পাবি, তুই সাধুগুরু বৈষ্ণবের সেবা করবি, আর যেখানে ঋষিরা যজ্ঞ করবে ওই যজ্ঞে যে তুই একটু সাহায্য করবি। কিরকম? না, পাতাগুলো ধুয়ে দিবি, একটু পাতাগুলো তুলে দিবি, একটু সবজি বানিয়ে দিবি, দেখবি তোর করুণা হবে। বাবা শিখিয়ে দিয়েছে, বাবা কুযুক্তি শিখিয়ে দিল না। এইবার ওই নাভাগ বাবার কথা মতো যজ্ঞ হচ্ছে, ঋষিরা যজ্ঞ করছে, সেখানে গেছে, আর যজ্ঞের পৌরোহিত্য করছেন শিব পঞ্চানন মহাদেব পিতা। সবাই যাকে বাবা বলে, বাবা মহাদেব, ঠাকুমারও বাবা, নাতিরও বাবা, স্ত্রীরও বাবা, আমারও বাবা, সবার বাবা। মহাদেব হলো পৌরোহিত। যজ্ঞ শেষ হয়ে গেছে, নাভাগ বাবার কথা মতো বৈষ্ণবের চরণ সেবা করেছেন, একটু পাতাগুলো তুলে দিয়েছেন, বৈষ্ণবেরা বিশ্রাম করেছেন, চরণ সেবা করেছেন, গঙ্গার জল মাথায় করে বয়ে এনেছেন। যজ্ঞ শেষ। যজ্ঞের সমস্ত বস্তু, তৎকালীন দিনে রাজরাজারা যজ্ঞ হলে সোনা, হীরা, রূপা, জহরত, পান্না, বিশাল বস্তু দিত, কয়েক কোটি টাকার সম্পত্তি। সেই সম্পত্তিগুলো মহাদেবকে দিয়ে দেওয়া হলো। নাভাগ বলল যে বাবা বলল ঋষিদের সেবা করলে এগুলো আমি পাবো, কই পেলাম না তো। বাবার কাছে গেছে, বাবা তুমি তো বললে যজ্ঞের অন্তিম শিষ্টা আমাকে দেবে, কই দিল না, মহাদেব নিল। তখন বলেছিল নাভাগ, বাবা, নাভাগকে, বাবা তুই মহাদেবকে চিনিস না, আশুতোষ, অল্পেতে সন্তোষ, তুই শুধু যে প্রণাম কর, তুই শুধু বল যে বিশ্বপিতা, ওহে বাবা তারকনাথ, আমি আমার বাবাকে সেবা করি, তুমি জগতের বাবা, তুমি আশীর্বাদ করো, আমার বাবার চরণ থেকে যেন আমার ভক্তি না উঠে যায়, আমি যেন বাবাকে সেবা করতে পারি। বাবার কথা শুনে যে যখন মহাদেবের চরণে প্রণাম করলেন, হে মহাদেব পিতা, হে দেবাদিদেব মহাদেব, হে জগতের পিতা, তুমি আশীর্বাদ করো, আমার তো ধন দৌলত কিছু নাই, আমার ভাইয়েরা সব ভাগ করে নিয়েছে, কিন্তু বৃদ্ধ বাবাকে আমাকে দিয়েছে, আমার ওষুধ কিনারও পয়সা নাই, তার সেবা দেওয়ার মতো ক্ষমতা নাই, তো বাবা তুমি আশীর্বাদ করো, আমি যেন আমার বাবাকে সেবা করতে পারি। মহাদেব সন্তুষ্ট হয়ে যত কিছু পেয়েছিল সব নাভাগকে দান করে দেন। নাভাগ, এই না তোমার বৈষ্ণবে নিষ্ঠা, দেবদেবীতে নিষ্ঠা, তোমার পিতার সেবাকে দেখে আমি মুগ্ধ হয়ে সব তোমাকে দান করলাম। নাভাগ সেদিন থেকে হয়ে গেল রাজা, কোটি কোটি টাকা সম্পত্তি পেয়ে গেলেন, মহাদেব দিলেন। আর এই নাভাগের পুত্র হল মহারাজ অম্বরীশ। অম্বরীশ কৃষ্ণ ব্যতিরিক কিছু জানতেন না, নববিধা ভক্তি ভজন করতেন এই মহারাজ অম্বরীশ। জানেন, সবলাং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবনং অর্চনং বন্ধনং দাস্যং সত্যাত্ম নিবেদনম, এই নববিধা ভক্তিতে কৃষ্ণকে ভজন করতেন। কিন্তু ভগবান কৃষ্ণ একদিন পরীক্ষা করতে গেলেন,
যে অম্বরীশ কৃষ্ণ ব্যতিরিক কিছু জানে না, আমি একটু অম্বরীশকে পরীক্ষা করব। ভগবান স্বর্গের রাজা ইন্দ্রিয় রূপ ধারণ করে মহারাজ অম্বরীশের কাছে গেছে পরীক্ষা করতে, দেখি কেমন কৃষ্ণ নিষ্ঠা। তাই স্বর্গের রাজা ইন্দ্রিয় রূপ ধরে গেছেন কৃষ্ণ, এ তো অম্বরীশ জানে না। যে দাঁড়িয়েছে, জয় হোক অম্বরীশের জয় হোক। অম্বরীশ বলল, আসন বসুন, আসন গ্রহণ করুন। এই যে কৃষ্ণ ইন্দ্র রূপ ধরে এসেছে এটা তো জানে না। যেই বলেছে বরং বৃণ, তুমি বর প্রার্থনা করো, মহারাজ অম্বরীশ তখন বললেন, শুনুন হে ইন্দ্রদেব, এই যে কৃষ্ণ তা তো জানে না, হে ইন্দ্রদেব আপনি এসেছেন, আপনার সেবা করা কর্তব্য, কিন্তু আমি আপনার কাছ থেকে কিছু নেব না। যদি কিছু নিতে হয় আমি আমার কৃষ্ণের কাছ থেকে নেব, নইলে আমি কিছু নেব না, আপনার কাছ থেকে নেব না। এই যে কৃষ্ণ তা তো জানে না। হ্যাঁ, তখন কৃষ্ণ ইন্দ্র রূপ ধরে বলছে, শোনো অম্বরীশ, আমার কাছে মানুষ বর চাইতে যায়, আর আমি তোমাকে উপযাচক হয়ে বর দিতে এসেছি, তুমি আমাকে প্রত্যাখ্যান করছো। জানো আমি তোমায় কি করতে পারি? কি পারো না? আমার বজ্র ফেলে তোমার মাথা টুকরো টুকরো করে দিতে। মহারাজ অম্বরীশ বললেন, শোনো, আপনি স্বর্গের রাজা হতে পারেন, কিন্তু বজ্র ফেলে আমার মাথা ভেঙে দেওয়ার শক্তি আপনার নাই। কেন? শুনে নেন, এ দেহটা গোবিন্দ চরণে অর্পিত দেহ, এটা প্রসাদী দেহ, এ দেহটা তার দেহ। বজ্র যদি ফেলেন, বজ্র পড়বে, তবে আমার মাথায় পড়বে না, পড়বে কৃষ্ণের মাথায়। এই যে দেখেছেন